এবং যেটা আগেও বলি এখনো আবার বলছি, দেখুন আমাদের স্টুডেন্টরা কিভাবে নিজেরা প্রফিট করে। তো জাস্ট আমরা এখানে ওপেনিং করেছি মার্কেট, এবং সেখানে আমি সবার প্রথম দেখাই যে এখানে নূর মোহাম্মদ আমাদের স্টুডেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন তার প্রফিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 1363। ওকে, সো এই প্রফিটটা আপনারা দেখতে পাচ্ছেন বুক পিএনএল আজকের, এবং নিজে নিজে ট্রেড করে। এরপরে আমি তার আগে দেখাবো যে স্বরূপ নাগ বাবু, উনিও প্রফিট করেছেন, এবং সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 3806 টাকা। দুটো ট্রেড, দুটো ট্রেডেই পজিটিভ ট্রেড। নমস্কার। গ্রো ক্যাপ একাডেমি বা গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল, যেটা পুরনো ছিল, এই মুহূর্তে গ্রো ক্যাপ একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আমি প্রীতম সেনগুপ্ত। এই মুহূর্তে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম লাইভ মার্কেট সেশন দেখার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফেসবুকটাকে ফলো করুন। তো অলরেডি আজকে 27 তারিখ, 27শে জানুয়ারি। মার্কেটে আজকে হচ্ছে এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, যেখানে নিফটি চার্ট আপনারা সামনে দেখছেন। আপনারা বাঁদিকে যে চার্টটা দেখছেন সেটা 5 মিনিটের চার্ট, ডান দিকে যেটা দেখছেন 15 মিনিটের চার্ট। এবং জুম মিটিংয়ের মধ্যে হচ্ছে এটা, এবং আমাদের স্টুডেন্টরা আমাদের সঙ্গে আছে জুম মিটিংয়ের মাধ্যমে। এবং সেখানে এটা কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন না, শুধুমাত্র আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে 3806 টাকা প্রফিট করেছেন। তো এটা হচ্ছে উনি নিজে নিজেই ট্রেড করেছেন। আমি চ্যাট বক্সটা এখানে শো হয় না, সেই কারণে আমি দেখাতে পাচ্ছি না চ্যাটে ওনারা যেগুলো লিখেছেন। তো চলুন, আহ, এই মুহূর্তে মার্কেট কি করবে। আজ অলরেডি মার্কেট সকালে ওপেন হওয়ার পরেই ফার্স্টেই একদম প্রিভিয়াস লোয়ের কাছাকাছি আসে, প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি। তারপরেই আবার রিকভার করেছে। ওকে, তো আমরা দেখতে থাকি মার্কেট কি করে। আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন, ধৈর্য ধরে দেখুন। একটু সময় লাগবে ভিডিওটা, কারণ একটু ভিডিও বড় হতে পারে যেহেতু লাইভ সেশন, কিন্তু যদি শিখতে চান তাহলে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে আপনাকে। ইম্পালসিভ মুভ হওয়ার পর কারেকশন হবে, মার্কেট একটু টাইম নিয়ে আহ, সময় কাটাবে। অর্থাৎ এখানে আমি জাস্ট এটাকে সরাই। ডেস্কটপ থেকে আসবে, আমি তো ডেস্কটপ থেকে লাগাই না। আমি করলে মোবাইল ভার্সন থেকেই করি, সেই কারণে হয়তো এখানে দেখাতে পারছি না। বাট যে কোনো ভিডিও দেখে নিলেই হয়ে যাবে। ওকে, এখানে আর একজন স্টুডেন্ট, উনিও প্রফিট করেছেন, নিজে ট্রেড নিয়েছিল। 2132 সোহেলি রানা, দেখতে পাচ্ছেন। ভেরি গুড, ভেরি গুড, এইভাবে কাজ করে যান। আগের আগের সপ্তাহের লো, তো আগের সপ্তাহের লো মানে ওটা একটা বড় এরিয়া যেখান থেকে মার্কেটে বাইং এসেছিল, তো ওটা একটা লিকুইডিটি এরিয়া। জানিয়ে দেওয়া হবে ডাউট সলভিং ক্লাস কবে হবে, আপডেট পেয়ে যাবেন। ওকে সৌরভ, ঠিক আছে। এবার আমি একটু দেখাই আপনাদেরকে। দেখুন এখানে এখনো স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়নি, বাট এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট তৈরি হতে পারে। অ্যান্ড ওপরে এই লেভেলটায় একটা পয়েন্ট হতে পারে, ঠিক আছে। তো বিটুইন দ্য রেঞ্জ মার্কেট যদি এখন একটু থাকে, একটু টাইম নেয়, নিতে পারে।
মার্কেট কিন্তু এই রেঞ্জেস একটা নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন, দুটো আমরা যদি দেখি দুটোতেই আমরা বুঝতে পারবো। দেখাই, দুটো রেঞ্জেসই মার্কেট নিউট্রাল হয়ে যাচ্ছে। এখানে আসছে না, দেখুন মার্কেটে গিয়ে নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে 5 মিনিটে, দেখতে পাচ্ছেন নিউট্রাল ক্যান্ডেল, মানে মার্কেট একটু, যেটা বলেছিলাম ইম্পালসিভ মুভ হওয়ার পর মার্কেট কারেকশন মোডে যেতে পারে, তারপর আপসাইড আর ডাউন সাইড যে কোনো একটা। মার্কেট ইম্পালস হয়ে গেছে, ইম্পালস মানে ভি সেভ রিকভারি, ইম্পালসিভ মুভ যেটা হঠাৎ হয়, মানে জাস্ট নামলো, জাস্ট রিকভার হলো, বা জাস্ট সাডেন ফল বা সাডেন মুভ, ঠিক আছে, রিকভারি। এটা হওয়ার পর মার্কেট কারেকশন করার পর মার্কেট যে কোনো একটা সাইডে মুভ করাটা রিয়েল মুভ হবে। সেটা নিচের দিকে আসলে নিচের দিকে আসতে পারে, ওপরের দিকে। এ তো এটা হচ্ছে ইনডিসিশন এরিয়া, এখানে আমরা জাস্ট ওয়েট করা ছাড়া আর আমাদের কাছে কোনো জায়গা নেই, আমরা এখানে ওয়েট করতে পারি। ইনডিসিশন মোডে মার্কেট আছে, যখনই মার্কেট এই রেঞ্জ থেকে বেরোবে তখন আমরা আবার চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে, যে মার্কেটের ডাইরেকশন নিয়ে। আমি এটাকে নর্মাল ক্যান্ডেলে শিফট করার চেষ্টা করছি, দেখছি এখানে কি হচ্ছে। তো এখানে যদি এটা ব্রেকডাউন হয় তাহলে আমি একটা পুট বাই করব, যে ব্রেকডাউন হচ্ছে মার্কেটে, আমি এখানে একটা পুট বাইং এর চেষ্টা করব, ঠিক আছে, এই এরিয়াটা। 3 মিনিট একবার দেখে নিই। চলুন আমি একটা পুট বাই করব, 25,200 ইন দা মানি পুট। এটা ট্রাই নেব, কারণ এই লেভেলটা ব্রেক করতে পারে মার্কেট। চলুন দেখা যাক, মার্কেট অলরেডি ডাউনে আসছে, নামছে। আমি একদম এইভাবেই চেষ্টা করি কাজটা করার, ঠিক আছে। এখানে একটা সমস্যা যেটা হতে পারে, মার্কেটের ভলিউমটা কমছে, তো একটু ধীরে ধীরে মার্কেটে মোমেন্টাম আসতে পারে, দেখা যাক কি করে মার্কেট। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি যেভাবে ট্রেড করি, যদি আমার স্টপ লস হান্ট করে আমি এক্সিট করব, দেন সেকেন্ড পজিশন নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমার নিয়ম অনুযায়ী, যে মার্কেট সিচুয়েশন অনুযায়ী আমি চেষ্টা করি যে মার্কেটে যে সিচুয়েশন তৈরি হচ্ছে তার উপরে আমাকে ট্রেডের পজিশন ক্রিয়েট করতে হবে। যদি এটা হয় আমি সেইভাবে কাজ করব। চলুন দেখা যাক কি করে মার্কেট। এটা 5 মিনিটেও স্ট্রাকচারটা ব্রেক হচ্ছে, বাট ভলিউমটা কম, এটাই সমস্যা, আর কিছু না, ভলিউমটা কম। অ্যান্ড এটা আমি 1 মিনিটে স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো যদি মার্কেট এখান থেকে রিভার্স করে তার মানে এই মুহূর্তে মার্কেট নিচে নাও যেতে পারে, ঠিক আছে। তো তখন আমি আমার পজিশনস থেকে বেরিয়ে আবার নতুন ভাবে চিন্তা ভাবনা করবো যে যদি ওপরে পজিশনস বাড়ানো যায়, ঠিক আছে। কারণ এখানে আমাকে 1 মিনিটে স্ট্রাকচার ব্রেক দিয়েছে, 5 মিনিটেও খারাপ দেয়নি, বাট
দেখতে হবে, কারণ এটা হচ্ছে, এটাকে বলা হয় অরিজিনাল ট্রেন্ডের দিকে ফোকাস করা। মার্কেটে আমি অরিজিনাল ট্রেন্ড হচ্ছে ডাউন সাইড আছে, তো সেই ডাউন সাইডের দিকে ফোকাস করেছি। আবার যদি জোনের ভেতরে ঢোকে, ভলিউম অ্যানোমালি করে, ভলিউম অ্যানোমালি হচ্ছে দেখুন, এই যে ব্রেকডাউন ভলিউম সেটা একটু কম ছিল, বা এরপরে যেটা বেড়েছিল তার থেকেও এই ভলিউম বাড়ছে। তো আমি এই পজিশন থেকে এক্সিট করে গেলাম, স্টপ লস নিলাম, এক্সিট করলাম। ক্লিয়ার? স্টপ লস হিট করলো, এক্সিট করলাম। এই রিয়েলিটিটা বুঝতে হবে যে যখন আমার স্টপ লস হলো আমি তখন বেরিয়েও গেলাম। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। কেন বলছি আপনাদেরকে, কারণ হচ্ছে আপনি যদি বসে বসে দেখতে যান তাহলে লস অনেক বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি লস বাড়াতে চাই না, আমি সেই কারণে এক্সিট করে গেলাম এই সিচুয়েশন থেকে। ঠিক আছে? এবার দেখা যাক মার্কেট কি করে, সেই অনুযায়ী আবার ডাইরেকশন চিন্তা ভাবনা করা যাবে। মেন সেলিং এর যে প্রেসার ছিল এই দুটো ক্যান্ডেল, তো এটা যেহেতু ব্রেকডাউন করে দিয়েছে, তাহলে আমি ঘুরিয়ে কল সাইড যাচ্ছি এবার। সেম একইভাবে লাস্ট ট্রেড এটা আমার, যদি এটা তো আমার পজিশনসে লস হয় তাহলে আমি বেরিয়ে যাবো। 25,000-এর কল আমি 180-তে নিয়েছি। ঠিক আছে? এবং টার্গেট রাখবো অলরেডি, আগের ট্রেডে আমার 1600 টাকা লস হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কি করে। এটা 180 চলছে, এখন 189, 600 400 প্রফিট চলছে ওয়ান লটে, একটা লটে। ঠিক আছে? আমি আপনাদেরকে যেমন ভাবে বলেছি সেইভাবে মেনটেন করি আমি, এবং এটা ওপেনলি আমি দেখাচ্ছি যে কোন ট্রেডটাতে আমার লস হলো, কোন ট্রেডটাতে প্রফিট হলো। শুধু প্রফিটের ট্রেড দেখিয়ে তো লাভ নেই, তাতে সাধারণ যারা ট্রেডিং করছে তারা ভাববে শুধু প্রফিটই হয়, লস হয় না। না, হয়, দুটোই হয়। কিন্তু দুটোর জন্য আপনাকে শিখতে হবে কোথায় বেরোতে হয়। আপনি বেশি লস করেন তার কারণে আপনি ঠিক জায়গায় বেরোতে পারেন না। আমরা কম লস করি বা আমি কম লস করি ঠিক জায়গায় বেরিয়ে যাই বলে, এটাই ব্যাপার, ডিফারেন্স। এবার এই ক্যান্ডেলটা কেন আমি এইখানটাতে ট্রেড নিলাম, আবার রিপিট করছি। এইখানে স্ট্রাকচারটা এই ক্যান্ডেল দুটোতে ব্রেক করেছিল, রাইট? তার মানে মেন সেলিংটা কোথা থেকে এলো, যেহেতু স্ট্রাকচারের ব্রেকের যে এরিয়া, সেই এরিয়ার সেলিংটাকে কভার করছে বায়ার। হুম। যার কারণে আমি একটা ট্রেড নিলাম বাইং সাইডে, মানে এই মুহূর্তে সেলার হেরে গেছে, বায়ার জিতে আছে। তো সেটা যদি হয় তাহলে মার্কেট নিচে নয় ওপরের দিকে যেতে পারে। তো সেই কারণে আমার পজিশনটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম। অনেকে কি করেন ভুল করে, আবার ভাবেন যে না এখানে গেলে আবার পড়বে, রেজিস্ট্যান্স আছে, আবার সেইভাবে আপনারা মানে ওয়ান সাইড ফোকাস হয়ে যান। আমি সেইভাবে কাজ করি না, আমি টু সাইড ফোকাস করি। আমি যখন দেখলাম যে না আমার পজিশন নিচে যাবে না, তো মার্কেটও পড়ে যাবে, তাহলে পজিশন ঘোরাও, সিম্পল অ্যাজ দ্যাট।
অলরেডি 1000 টাকা প্রফিট চলছে, আর 600 টাকা গেলেই রিকভার হয়ে যাবে লস আমার। ঠিক আছে, এবার দেখা যাক মার্কেট কি করে সেই সিচুয়েশনে। এবং ওর মেন টার্গেট এরিয়া কিন্তু 25,350-এর এরিয়া। কেন বলছি, এইখানে কিন্তু এর আগের দিনের হাই আছে, মানে মেন সেলার কিন্তু এই লেভেলে বসে আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 25,350 এটা হচ্ছে মেন সেলার এরিয়া। আর আজকে এক্সপায়ারি আছে, অনেক কিছু হতে পারে। চলুন দেখি, টার্গেটের দিকে যাচ্ছে। 1582 লস কভার হয়ে গেছে অলরেডি আমার। ঠিক আছে, 1595 চলছে। এবং 5 মিনিটে এটা ব্রেকআউট হচ্ছে। তো 5 মিনিটে যদি এটা ব্রেকআউট হয়, তাহলে আমি এটাকে আরেকটু রাখবো। এটাকে আমি আরেকটু রাখবো, এবং রাখবো আমি মোটামুটি এই লেভেলটা অবধি, 25,300 লেভেল অবধি। ঠিক আছে, 25,300 অ্যান্ড 25,244, এই দুটো ওপরের লেভেল যেটা দেখতে পাচ্ছেন। অলরেডি আমার লস রিকভার করে প্রফিট হয়ে গেছে, 2300 2100 চলছে। এটা T1, টার্গেট ওয়ান হচ্ছে আমার 5 মিনিট অনুযায়ী। এটা তো 1 মিনিট অনুযায়ী টার্গেট স্ক্যালপিং ট্রেডে। আর ইন্ট্রাডে ট্রেড অনুযায়ী এটা T1, এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছি। আর T2 তারপরে হচ্ছে 25,239 T1, T2 আমার 25,308, অ্যান্ড T3 হচ্ছে 25,360। T3 যেখানে প্রিভিয়াস ডে হাই আছে। পরপর তিনটে এরিয়া। দেখা যাক মার্কেটে কি পজিশনস হয়। কন্টিনিউ করি, আপনারাও দেখতে থাকুন। ভিডিও বড় হতে পারে, তাই জন্য আগেই বলে দিলাম, ধৈর্য থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। এই যে ভলিউম অ্যাক্টিভিটি, এটাকে একটু আমাদের নজর দিতে হবে। তো দেখি নর্মাল ক্যান্ডেলে কি ভলিউম আসছে। এই যে ভলিউম অ্যাক্টিভিটি, এটা কিন্তু মার্কেটে ঠিক না। ঠিক আছে, তো সেই কারণে আমি আমার পজিশন থেকে এক্সিট করে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট লসটা রিকভার হয়ে 200 টাকা প্রফিট নিয়ে। এই ভলিউম অ্যাক্টিভিটিটা, এটা হঠাৎ করে বাড়লো। এটা কেউ আমাদের রেশমা ম্যাডাম, এখানে কেউ, এটা কে আছেন যিনি অফেন্সিভ ফটো এখানে দিচ্ছেন? আমার রেকর্ডিং থেকে কিন্তু স্টেপ নেব। ইম্পালসিভ ভলিউম এসছে, বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে একটু ভলিউমটা আসার কারণে মার্কেটে এখানটা কি আছে দেখুন। এর আগে আমরা যদি দেখি, এই যে এরিয়াটা, এই যে, এটা একটা উইকলি লো। ঠিক আছে, এটা একটা উইকলি এরিয়া। হ্যাঁ রেশমা ম্যাডাম, আপনারটা আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। এটা আমাদের রেশমা ম্যাডামের প্রফিট। প্রথমে 565 টাকা লস ছিল, তারপর 4,630 টাকা প্রফিট, 4,000 টাকা রিকভার করে। ভেরি গুড। চলুন। কেন আমি বেরিয়ে গেলাম এই ভলিউমটা দেখে, এবার বুঝতে পারছেন যে
কোথায় বেরোতে হয়, ভলিউমের জন্য আমি এই জায়গা থেকে বেরিয়ে এলাম। ঠিক আছে, এবং আজকে মান্থলি এক্সপায়ারি বলে ভলিটিলিটি প্রচুর হাই থাকবে। ঠিক আছে, এবং আমি যদি এটা দেখাই আপনাদেরকে, দেখুন এখানে এই যে 5 মিনিটে যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে পুরো মার্কেটে, এটাকে বলা হয় ফলস ব্রেকআউট। ব্রেকআউটটা ফলস হয়ে গেছে। ক্লিয়ার? তো এই ট্রেডটা একটা দুর্দান্ত ট্রেড হতে পারে আমার জন্য। ঠিক আছে, এটা জাস্ট এখান থেকে এর মিডিলে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এটাই একটা ব্যাপার। তো আমি আর একবার ট্রাই করলাম পুট সাইড। এবারে নিয়েছি এই এক্সপায়ারিটি 25,400 পুট। ঠিক আছে, এই জায়গায় এন্ট্রি করেছি। একদম এসবিসি তে স্টপ লস রাখবো, একদম এসবিসি তে স্টপ লস রাখবো। আর টার্গেট 1:1.4। এইটা এই ক্যান্ডেলটা 10টা 27-এর ক্যান্ডেলে এটা ফলস ব্রেকআউট হয়ে গেছে, মানে এই যে ব্রেকআউট যেটা, এই যে ক্যান্ডেলটা, এখন এখানে বায়ার ট্র্যাপ হয়ে আছে, সেই কারণে আমি ডাউন সাইড নিয়ে নিয়েছি। রিভার্স করে দিয়েছি, আবার আবার পজিশন ঘুরিয়েছি। 266-তে নিয়েছি 25,400 ফুট। এখন 276 চলছে, 274 76। ঠিক আছে, অ্যান্ড টার্গেট আছে 1:1.4, মানে 25,072 ফার্স্ট টার্গেট। ঘুরিয়ে প্রফিট, ওটাতে তো বুক করলাম ভলিউমটার কারণে। ওভারঅল প্রফিট, প্রথমেরটা 1,600 টাকা লস হয়েছিল, সেটা রিকভার করে 1,900 টাকা পেয়েছি, মানে 300 টাকা প্রফিট ছিল। এখন এটাতে 1,000 টাকা প্রফিট চলছে, মানে 1,300। আবার সেম জায়গায় চলে এসছে। মার্কেটে প্রচুর ভলিটিলিটি আছে। অ্যাগ্রেসিভ, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো আহ, মানে ফেক। এই জায়গাটা পুরো ফেক রিজেকশনস মার্কেট দিয়েছে। এই যে এই দুটো ক্যান্ডেলকে দেখো, আমি এটাকে, এই যে দুটো জায়গা দেখো, একটু রিস্ক ফ্যাক্টর থাকবে, বাট তাহলেও এই জায়গাটা পুরো ফেক হয়ে গেছে। মানে মার্কেটে এই যে ক্যান্ডেলটা করলো 10টা 27-এ, যেটা পুরো এটাকে পুরো ঘুরিয়ে একদম
মানে এই যে বায়ার যেটা ছিল 10টা 15 ক্যান্ডেল, সেটাকে ঘুরিয়ে দিয়েছে পুরো। নিফটি কিন্তু মোটামুটি এখন চলছে 25,119, ঠিক আছে, 25,119 চলছে। তো আবার সেম প্রসেস, যতক্ষণ না এই ক্যান্ডেলটা যে বানিয়েছে, এই ক্যান্ডেলটা যে বানিয়েছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে ট্র্যাপিং ক্যান্ডেল, অর্থাৎ এই 10টা 15-তে যারা ঢুকেছে তাদেরকে ট্র্যাপ করে বসে আছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি ট্রেডটা নিয়েছি পুট সাইডে, এবং এটা অ্যাকচুয়াল যদি এটা ব্রেক করে দেয় তাহলে এক চান্সেই নিফটি কিন্তু চলে আসবে 25,021-এর লেভেলে, ঠিক আছে। আর যদি ওপরে যেতে হয়, তাহলে যতক্ষণ না এই যে বক্সটা যে বানিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা এর ওপরে যতক্ষণ না মার্কেট ওপরে যাচ্ছে, ততক্ষণ ওপরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মার্কেটের, ঠিক আছে। তার মানে এখন আমাকে নিচের লেভেলটা ভাবতে হবে। তো আমি কেন আগের ট্রেডটা থেকে বেরিয়েছিলাম? এই 10টা 23-এর ভলিউমটার জন্য। হঠাৎ করে আমি দেখি বড় ভলিউমের সেলিংটা এসছে না, এই সেলিংটার জন্য বেরিয়ে এসছি। প্রফিট নিয়েই বেরিয়ে এসছি, বাট এই সেলিংটার জন্য বেরিয়ে এসছি। 2টো এরিয়া, টার্গেট 1 টার্গেট 2, যে এই লেভেলটা যে ব্রেক করছে, এটা 5 মিনিটের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট পুরো ফল করে যাবে নিচের দিকে। আমার যে ফার্স্ট এরিয়ার টার্গেট ছিল, মানে 1:1.4, সেটা, সরি, 1:1.4, সেটা এখানে রেখেছিলাম আমি, রাইট, এখানে। তো সেই টার্গেট এরিয়া আমার আমার টার্গেট এরিয়া চলে আসছে, বাট চলে গেছে, অলরেডি এসে গেছে। বাট মার্কেট এবার পড়বে দেখুন, এবার এই লেভেলটা, প্রফিটটা একটু দেখায়। 4,000, 4,800, 4,500, আমার প্রফিট হচ্ছে, ঠিক আছে, একটা সিঙ্গেল লটে টোটাল মিলিয়ে 4,800 আগেরটা নিয়ে। এবং টানা এবার এবার টার্গেট 1 2 দুটোই আছে আমার কাছে, পুরো সেলিং অ্যাক্টিভ 5,000। আর দরকার নেই আমার, টার্গেট 1 আসলে আমার কাছে যথেষ্ট, আর কিছু করতে হবে না। টার্গেট 1 আসলে আমার কাছে যথেষ্ট, ঠিক আছে।
এটাকে বলে ফেক ব্রেকআউটের ট্রেড ধরা। সত্যি কত প্রফিট করলো দেখা যাক। 1894, ভেরি গুড। চলো, আমি আবারও বলছি, এই ট্রেডগুলো আমি নিজে করি এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অ্যান্ড এখানে আমি কোনো রকম কাউকে বলি না বাই বা সেল করুন, বাট আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কীভাবে ট্রেড করতে হয়। আপনারা নিজে নিজেই ট্রেড করে প্রফিট করছেন, এটাই আমার সব থেকে বড় পাওয়া। ঠিক আছে, চল। তো আমাকে যথেষ্ট প্রফিট, 5400 দিকে 300, 600, 900, 6000। ঠিক আছে, 6000 একটা লটে সিঙ্গেল লট। 266-তে ঢুকেছে, এখন 354 চলছে। 354, 6300। লস করেছিলাম 1600 টাকা, 1600 টাকা লস করেছিলাম, সেটা রিকভার করে 6000 প্রফিট চলছে। 5800। ঠিক আছে, তো দিস ইজ সিস্টেম। এই সিস্টেমকে ফলো করে কাজ করুন, আপনারাও পারবেন। এবং যদি কেউ আপনারা মনে করেন যে জয়েন করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। চলুন, চলুন, চলুন দেখুন। টার্গেট ওয়ান হিট 6600, এক লটে 7000, ওয়ান সিঙ্গেল লটে 7000। চলুন, আমার আর দরকার নেই, আমি বুক করে দিলাম। এবার মার্কেট নিচে আসুক, যা আসুক যা আসুক। 6300-তে বুক করলাম, টোটাল 7000 গেছিল, বাট পুরোটা ধরতে পারিনি। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। চলুন। আহ, আর আপনি যদি পুরো স্ক্রিনশটটা পাঠাতে পারেন আরো ভালো লাগবে। আর যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চান, মানে অ্যাডভান্স কোর্সের জন্য, ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে অ্যাডভান্স। যদি মনে করেন যে এই ধরনের মার্কেটকে, এই যেমনভাবে আমি ট্রেড করছি, এই বিষয়গুলোকে ধরা, আরও টেকনিকগুলোকে বোঝা এবং মার্কেটকে খুব ইজি করে ফেলা, তাহলে কিন্তু জয়েন করতে পারেন, বুকিং করতে পারেন। বুকিং আমাদের চলছে, আর মনে হয় 8টা সিট বাকি আছে। তো ম্যাক্সিমাম আমরা 25 ম্যাক্সিমাম নিই। তো 8টা সিট বাকি আছে, যদি কেউ বুক করতে চান করতে পারেন। 8টার পর আবার 3 মাস অপেক্ষা করতে হবে, 3 মাসে আর আমরা কোনো স্টুডেন্ট নেব না। ঠিক আছে, এবার টার্গেট 2 এর দিকে আসছে। চলুন, তো আজকে আমরা এখানেই শেষ করি ক্লাস। আর টার্গেট 2 এর দিকে ধীরে ধীরে মার্কেট যায়। অফলাইন কি হবে? অফলাইন হবে, আপনি একবার কথা বলে নেবেন। ঠিক আছে, আর এম এর সাথে হবে, অফলাইনও শুরু হবে কলকাতাতে। ঠিক আছে, তো ধীরে 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 মার্কেট যাচ্ছে, আসুক, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো ট্রেডিং সিস্টেমটা এরকমভাবে করতে হয়, ট্রেডিংয়ে আপনাকে বুঝে করতে হয়, ট্রেডিং সিস্টেমেটিকভাবে করতে হয়। আমার ট্রেডে এটাতে আপনারা কি শিখলেন, যে প্রথমে লস হয়েছিল, লসটা রিকভার করে প্রফিট হয়ে গেল। এবং প্রফিট মানে যা লস হয়েছিল তার 3-4 গুণ প্রফিট। ঠিক আছে, তো ডিসিশনটা কিভাবে চেঞ্জ করতে হয় খুব তাড়াতাড়ি, আহ, সেটা শিখতে হয়। মানে মেন ব্যাপার হচ্ছে যে ডিসিশন চার্জে চেঞ্জ করলাম। দেখুন, আমি বাইং এ আমি প্রথমে পুট সাইডে, যেখানে আহ, আমার মানে লস হলো। ঠিক আছে, তারপরে রিকভার হলো, করার পর সঙ্গে সঙ্গে কি হলো, আমরা টার্গেট নিই। যেমন এইখানে আমরা ট্রেড নিয়েছিলাম 10টা 6, যেটা আমার 1600 টাকা লস হলো। হওয়ার পর আমি এখান থেকেই ঘুরিয়ে দিলাম, যেখানে আমার আবার ওই লসটা 1900 টাকা প্রফিট হয়ে রিকভার করে দিল। তারপরে এই যে ট্রেডটা, এটা সলিড ট্রেড। কেন বলছি সলিড ট্রেড? এই যে ফলস ব্রেকআউট, এই যে ব্রেকআউট যেটা হয়েছিল লো ভলিউমে, তারপরে রিভার্স করে দিল মার্কেট, এটাই সব থেকে পাওয়ারফুল। ঠিক আছে, এবং ধীরে ধীরে মার্কেট মান্থলি এক্সপায়ারি আছে আমার মনে হয় 24,960 থেকে 24,920 দিকে আসতে চলেছে। ঠিক আছে, দেখতে থাকুন মার্কেট, শিখতে থাকুন।
আর সঙ্গে থাকুন গ্রো ক্যাপ একাডেমি বা গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেনিং স্কুলের সাথে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।